কলেজের স্যার তোমার কথা ভাবে না, তুমিও তোমার কথা ভাবো না। তোমার কথা ভাবে শুধু তোমার বাবা মা আর আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই, হ্যালো হ্যালো হ্যালো, আগামী ক্লাস অফ থাকবে। কলেজ জীবনের প্রথম দিন, এনজয় করো, ভালো মতো এনজয় করো, চিনে আসো, বন্ধুদের সাথে পরিচিত হও। তবে বেশি বেশি উত্তেজিত হইও না, বেশি আবেগ আপ্লুত হইও না। তোমার কলেজ, তোমার কলেজের সাথে দেখো, কখনোই কলেজ লাইফ, আমি দেখছি, আমি আগের স্টুডেন্টদের সাথেও আলাপ করছি, দেখছি অভিজ্ঞতা থেকে, কখনোই কলেজ লাইফ স্কুল লাইফের মতো আবেগময় হয় না। স্কুলে তুমি যে সময় যাও, ক্লাস 1 2 3 থেকে তুমি যে স্কুলে যাও, এটা এই সময় বয়সটা এমন থাকে, এই সময় সবকিছুই মজা লাগে। আমকে মনে হয় কাঁঠাল। হ্যাঁ, তুমি যদি সবুজ লাইট দেখাইছি সবুজ লাইট, সে দেখতেছে বেনি আসহ কলা। কারণ অল্প বয়স, সবকিছু মজা লাগে। ছোট বাচ্চা একটা দেখবা, তুমি বোর হয়ে বসে আছো, কিন্তু ছোট বাচ্চা একটা মজা পেয়ে গেছে, লাফাচ্ছে, খেলতেছে, ওই যে চিল্লাচ্ছে। এটা স্বাভাবিক ঘটনা। তো তুমি ছোট থেকে ধীরে ধীরে যে স্কুলে বড় হইছো, এখন তো তুমি অলরেডি ম্যাচিউর হয়ে গেছো। তোমার কলেজে যাওয়ার পর দেখবা তোমার পড়ার পড়া, একটু পরে কদিন পর দেখবা শুরু হয়ে গেছে প্র্যাকটিক্যাল, এরপরে শুরু হয়ে গেছে তোমার মিড টার্ম। খুব অল্প সময়, হিউজ পড়া, আবার এটার উপর তোমার আবার অ্যাডমিশন টেস্টের পড়া, সবকিছু মিলিয়ে দেখা যায় যে এখানে আবেগের জায়গাটা খুব কম। তো তোমরা অনেকেই আসো কলেজ লাইফে গিয়ে আটকে যাও। দেখা যায়, আমি বললাম সর্বোচ্চ 1 সপ্তাহ, কয় সপ্তাহ, সর্বনিম্ন না। এই তোমরা দুজন আলাদা হও, লেগে গেছো, হ্যাঁ আলাদা হও, আরো আরো আলাদা হও। এই শোনো, এই তোমার কলেজ লাইফ 1 সপ্তাহের বেশি যাতে এই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আর কি। তো তুমি মনে করো তুমি 1 সপ্তাহ পড়লা না, শুধু কলেজে গেছো, কলেজ কি সুন্দর বিল্ডিং, ধুলাবালিও ধরে অনেকে, এই কি সুন্দর ধুলাবালি, কলেজের ধুলাবালি, অপরিচিত কত। এক একজন এখানে আসলে নার্ভাসনেসের একটা ব্যাপার আছে, কারণ এক একজন এক এক স্কুল থেকে আসে। অনেকে মনে করে যে ও অমুক স্কুল থেকে আসছে, কেউ কেউ গ্রাম থেকে আসছে। আমি তো গ্রাম থেকে আসছি, আমি মনে হয় এখানে কিছুই হবে না, আমি মনে হয় উড়ে যাবো গা ওদের সামনে। এটা ফাও কথাবার্তা। দেখো, কয়েকজন আসে যে কেউ নামবে ইয়ে থেকে, কার থেকে, কেউ বাস থেকে, কেউ রিক্সা থেকে, কেউ হেলিকপ্টার থেকেও নামতে পারে। এগুলো দেখে অনেকে নার্ভাস হয়ে যায়। এটা স্বাভাবিক ঘটনা। এগুলো স্বাভাবিক ঘটনা। তোমার যত বয়স বাড়বে তত তুমি বুঝবা, যত বেশি বুঝবা দেখবা আসলে জীবনটা পুরোটাই স্ট্রাগলে ভর্তি, এবং এখানে শুধু প্যারা আর প্যারা। তখন তোমার আসলে আর মজাগুলো আর মজা থাকে না। বুঝতে পারছো? তো এই জন্য আমি বলবো, তুমি একটু সিরিয়াস হয়ে যাবা দ্রুত সময়ের মধ্যে। যদি মনে হয় যে প্রথম দিনের পরে দ্বিতীয় দিন থেকে সিরিয়াস হও, কিন্তু তুমি হাইয়েস্ট 1 সপ্তাহ সময় নিতে পারো অ্যাডজাস্ট করতে। অনেক স্টুডেন্ট এসএসসি থেকে এইচএসসি তে গিয়ে ঝরে পড়ে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টের অভাবে। চিরাং কলেজে সব 1220+ স্টুডেন্ট ভর্তি হয়েছে, 650+ স্টুডেন্ট সেখানে আছে, কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখো চিরাং কলেজ থেকেও ফেল মারছে, আছে রেকর্ড। A+ পাই নাই এরকম রেকর্ড আছে, গোল্ডেন না A+ই পাই নাই। তুমি গোল্ডেন A+ পেয়ে আসছো এসএসসি তে, তার মানে তুমি ভালো স্টুডেন্ট, তোমার ফ্যামিলিতে পড়ালেখার চর্চা চর্চা আছে। তুমি সিরিয়াস স্টুডেন্ট না হলে তুমি A+ পাইতা না। তুমি এখন এইচএসসি তে এসে তুমি ফেল কেন করবা? এটা তো অন্যায়, এটা তো অপরাধ। এটা মূল সমস্যা কোথায়? তোমার ব্রেনে সমস্যা না, তোমার পরিশ্রমেও সমস্যা না। অনেকে আছে পরিশ্রম করতে চায় কিন্তু সিস্টেমটা বুঝে না। এই যে একটু আগে বললাম যে এটা কয়জন ট্রাই করছে কিন্তু ওভাবে বুঝে নাই, কিন্তু আমি বুঝে দেওয়ার পর বুঝছে, কারণ জিনিসটা আসলে জটিল, এখন বুঝছে। তো এরকম অনেক পড়া আছে যেগুলো আমরা করি কি, স্যারদের সাপোর্ট নিই না প্রথমে এসে, এখানে আসলে স্যারদের লাগে, বিভিন্ন বিষয় লাগে। তোমরা করে কি, একদিন অফলাইন আসতে না পারলে 2 দিন আরো আসা অফ করে দাও, তখন তুমি আরো পিছিয়ে যাও। তখন বাসায় টিচার রাখো, বাসায় টিচার পড়া বুঝো না। আবার অনলাইনে যাও, অনলাইনে গিয়ে দেখো যে সেখানে কিছুই আগা গোড়া মাথা কিছুই খুঁজে পাচ্ছ না। তো সব মিলাই একটা হজবরল অবস্থার সৃষ্টি হয় কলেজ লাইফে। এবং অনেকে, এই যে বললাম 1 সপ্তাহ আছে না, 1 সপ্তাহ, অনেকে 1 সপ্তাহ সময় নেয় না, আরো বেশি সময় নেয়। কেউ কেউ 6 মাস পরে জেগে উঠে। দেখো, 6 মাস পরে জেগে উঠলে তুমি যত মেধাবী হও না কেন, তুমি যতই মেধাবী, তোমার ব্রেন আমার থেকে 4 গুণ হলেও, যে পড়ার জন্য তোমার সময় লাগে 4 বছর, সেই পড়ার জন্য তোমাকে দিচ্ছে 20 মাস। কয় মাস? ইন্টারে 20 মাস। সেই 20 মাসে তুমি কয় মাস এমনি ফেলে দিছো? 6 মাস। তোমার 4 গুণ না, তোমার 8 গুণ ব্রেন দিলেও তুমি কভার করতে পারবে না। এই জন্য বলবো, তোমাকে প্রতিদিন এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে হবে। স্যার এক্সট্রাঅর্ডিনারি কাজটা কি স্যার? মনে হয় আকাশে উঠতে হবে? জি না, এক্সট্রাঅর্ডিনারি কাজ হচ্ছে যা বেশি সাধারণ, এই সাধারণ কাজগুলা করে
রেগুলারলি করে যাওয়াটাকে বলা হয় এক্সট্রাঅর্ডিনারি কাজ। এখন এই এক্সট্রাঅর্ডিনারি কাজ তুমি কেমনে করবা? প্রত্যেকদিন 1 ঘন্টা পড়তে পারবা? প্রতিদিন 1 ঘন্টা পড়তে পারবা? বাসায় 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 1 ঘন্টা পড়া মানে বুঝো? প্রতিদিন 1 ঘন্টা বলতে তুমি কোনো ধরনের গ্যাপ দিতে পারবে না। আমরা সাধারণত পড়ি 1 ঘন্টা টেবিলে বসে থাকলে আমরা আধা ঘন্টা এমনি বইয়ে একটা উপরে তুলি, নিচে নামাই, 2 পেজ উল্টাই, খাতা একটা গোছগাছ করি, কলমের ঢাকনা একটা ফুলি বাঁধি, কিছুক্ষণ কলম চাবাই, কিছুক্ষণ মোবাইল নিই, এরকম করতে করতে আধা ঘন্টা শেষ। কিছুক্ষণ এমনি এইভাবে তাকিয়ে থাকি, এরকম তাকায় থাকি, এগুলো করা যাবে না। এগুলো বাদে ফুল কনসেন্ট্রেশনে পড়া 1 ঘন্টা পড়তে হবে। স্যার কি পড়বো? তুমি বিভিন্ন স্যারের কাছে পড়তেছো না? আমার পড়াটা আমি সবসময় বলি 15 মিনিট তুমি বাসায় গিয়ে রিভিশন দিতে হবে। রিভিশন মিনস রিডিং। রিডিং স্যার এরকম বলছে, স্যার একটু মনে হয় একে কাকে গালি দিচ্ছে, এই ফো বলে ডাক দিছে, এই ফো বলে ডাক দিছে, এগুলো সব বরাবর রিডিং পড়বা। বুঝতে পারছো তো? হুবহু ক্লাসটা কপি ওখানে নিজে নিজে রিওয়াইন্ড করবা ঘুম যাওয়ার আগে, মানে ওই দিনই। এক, এটা করতে গিয়ে তুমি 15 থেকে 20 মিনিট, এভাবে তুমি সেদিন মনে করো 3 স্যার পড়ছো, তাহলে 3 × 20 ইকুয়ালস টু কয় মিনিট? 60 মিনিট। অঙ্ক থাকলে তুমি আরো আধা ঘন্টা অ্যাড করতে পারো, এটা তোমার ইচ্ছা। অঙ্ক করতে হয়, ফিজিক্স আর ম্যাথের অঙ্ক করতে হয়, তো তুমি আরো আধা ঘন্টা অ্যাড করতে পারো। এভাবে তুমি 1 থেকে 1.5 ঘন্টা ডেইলি পড়ে যেতে পারবা। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ, প্রত্যেক দিন এটা কপি করে যাওয়া। এখন স্যার আমি চাচ্ছি আরো 2 ঘন্টা এক্সট্রা করতে, তো পড়ো না। আপনি আগামী ক্লাসে যেটা পড়াবেন, বসো, আমি আগামী ক্লাসে যেটা পড়াবেন সেই পড়াটা একবার রিডিং পড়ে আসতে, সেটা আমাকে বলার দরকার নেই। তুমি গোপনে রিডিং পড়ে আসো, তারপর আমার ক্লাস করো, দেখবা আমি বলার আগেই তুমি বুঝতেছো। এটা অনেকে করে, চেষ্টা করবা এটা করার জন্য, এটা করতে পারলে ভালো সময় থাকলে। আর একটা কথা সেটা হচ্ছে, স্যার আমি তো 14 ঘন্টা পড়ছি, একদিন 14 ঘন্টা পড়ে এমন কাজ হইছো বাকি 29 দিন বই ধরতে পারো নাই, এই পড়ার দরকার নাই। প্রতিদিন 1 ঘন্টা পড়বা, পিওর 1 ঘন্টা, সমনষ্ট ছাড়া 1 ঘন্টা, 365 দিনে 365 ঘন্টা পড়া হবে। আর মাঝে মধ্যে পরীক্ষা পড়ে না, কলেজের পরীক্ষা, এখানে পরীক্ষাগুলোতে তুমি কখনো দাও কখনো দাও না, দিলেও সিরিয়াসলি দাও না। এই যে দেখো না কিরকম কিরকম ভুল করছো, তো বাবার দাঁতের সংখ্যা জিজ্ঞেস করছে, লিখে দিছো বাচ্চার দাঁতের সংখ্যা, ঠিক মতো প্রশ্ন পড়ো নাই সেজন্য। তো খেয়াল করো, তোমার কলেজের পরীক্ষা হবে না, পরীক্ষার আগের রাতে আমরা অন্য লেভেলের হয়ে যাই। আমরা পড়ি না, পরে অ্যাড্রেনালিন, বলো কে পড়ে? অ্যাড্রেনালিন। ওই দিন এক রাতে যা পড়া দিই 2-3 মাসও আমরা সেম পড়তে পারি না, এবং আমাদের পড়া মনেও থাকে এগুলা, অল্প সময়ে পড়াও যায়। প্রতি রাত যদি এরকম হইতো, এরকম হওয়ার দরকার নাই। প্রতিদিন তুমি অল্প অল্প পড়ো 1 থেকে 1.5 ঘন্টা, এবং তুমি পরীক্ষার আগের রাতের পড়াটা সেটার বাইরে, তখন যা খুশি পড়ো, সমস্যা নেই। এবং কলেজের পরীক্ষাগুলোতে মনে রাখবা, কলেজের পরীক্ষার ক্ষেত্রে আমি আসিফ জাফর স্যার বলে দিচ্ছি, তোমার কলেজের পরীক্ষাগুলোতে তুমি প্রত্যেক বিষয়ে মোটামুটি 33 পেলে হবে। কত পেলে হবে? ভালো মতো শুনো, কথা শেষ হয় নাই। স্যার পড়তে নিষেধ করতেছেন? জি না। তুমি কলেজের সিলেবাস দেখবা, দিয়ে বসে আছে অধ্যায় 14, অধ্যায় 12, অধ্যায় 11, কিন্তু অধ্যায় 1 দেয় নেই। তো কলেজের মধ্যে কিছু সিলেবাস বানায়, সোজা কথা, সোজা কথা, এটা আমি সব বেশি বলছি। যে তোমার যদি দেখো যে তোমার কলেজের স্যারে সিলেবাসে দিছে অধ্যায়, মিড টার্মে দিছে অধ্যায় 1, 2, 3, আদর্শ স্যার সালাম করবা গিয়ে, স্যার স্যার আপনি আমার মাথার উপর। কিন্তু কিন্তু যদি দেখো যে না, স্যার দিছে প্রথমে 1 দিছে, এরপর হঠাৎ লাভ মারছে ক্যাঙ্গারের মতো 5, এরপর লাভ মারছে অধ্যায় 8, এছাড়া এটা সম্ভব নয়। সোজা কথা, এইসব স্যারকে এগুলো বলাই উচিত। তোমরা আন্দোলন করো, এত আন্দোলন, ওই হাজার বছর আন্দোলন ছিল গত বছর, এত আন্দোলন করো, আন্দোলন আমি চাই যাতে সিলেবাস হবে কিরকম। সিলেবাস যদি আপনি একের পরে 8ই দেন, তাহলে বোর্ডের মধ্যে একের পরে 2-এ প্রথমে কোষের গঠন, এরপর 2-এ কি কোষ বিভাজন, না আপনি দিচ্ছেন 8 টিস্যু এবং টিস্যু তন্ত্র। আপনার কাছে যদি 2 নম্বরের টিস্যু তন্ত্র, আপনি আন্দোলন করে এটা ঠিক করেন, শিক্ষা মন্ত্রণালয়ে যান, কিন্তু আপনি কেন 8 দিবেন? এটা কোনো অধিকার নাই তো। আমরা কি ব্রেনে নিতে পারবো সেটা সিরিয়ালি সেট করা না বইয়ে, একের পরে 2, 2-এর পরে 3 না। কিন্তু আমার তুমি দেখবে একটা সিলেবাস পাবা তো, কলেজে ওরিয়েন্টেশন দিন পাবা না, হাই 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 এগুলো কি দিছে, একের পরে 9 দিছে, একের পরে কত দিছে, 9 দিছে, 2 দিছে পরে সেকেন্ড ইয়ারে। তাইলে সোজা সাপটা হিসাব, কলেজের স্যার তোমার কথা ভাবে না। কলেজের স্যার চিন্তা করতেছে আমি মহসিন কলেজের টিচার, আমার স্টুডেন্ট 650 জন, আমি চাই এগুলো সব বাধ্য হয়ে আমার কাছে প্রাইভেট পড়বে। আমি যদি 1, 2, 3 দিই, চিটাং কলেজেও তো 1, 2, 3 দিছে, তাহলে তো চিটাং কলেজের অমুক স্যারের ভালো স্টুডেন্ট এটার কাছে যাবে গা। বাস্তবতা বলতেছি এগুলা।
তা আমি এমন কিছু অধ্যায় দিব যেগুলো সে চাইলেও ওই স্যারে পড়াতে পারবে না, আমার কাছে আসতে হবে। এই কাহিনী করার জন্য এটা করে। তো তোমরা তো ওই স্যারের কাছেও জানো, ওই স্যারের তোমরা তো পেসমেকার এসে বসে আছো, এখানে যদি বলে যে স্যার আমি পেসমেকারে পড়ি, তাহলে তোমার আবার দিবে বাস। যদি কেউ জিজ্ঞেস করো স্যার নিজে নিজে পড়ি, অনেক কষ্ট, বুঝছো? নিজে নিজে পড়া অনেক কষ্ট। ব্যাস, কেন? কোথাও পড়ানো কোনো স্যার টাকা নেই, শেষ। ঠিক আছে, তুমি আমার কাছে ফ্রি, স্যার ফ্রি আসবো, স্যার ফ্রি হলে আসবো। এই শুনো, তাইলে শুধু আনসার এভাবে দিবা, একটু মাথা কাটাবা। তাইলে কলেজের স্যার তোমার কথা ভাবে না, তুমিও তোমার কথা ভাবো না, তোমার কথা ভাবে শুধু তোমার বাবা মা আর আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা মা ভাবে আর আমি ভাবি। এখন শুনো, তোমাদের কলেজ লাইফে 1 সপ্তাহ হাইয়েস্ট বললাম, এরপর থেকে তোমার পড়াতে সিরিয়াস হতে হবে, কলেজের কথা ভুলে যাবা। আশেপাশে কে কি ক্লাস করতেছে, কে কি ড্রেস পরে আসতেছে, কে কিসে করে নামতেছে, কে দেখতে কিরকম, এগুলো স্বপ্নে ভাবনা চিন্তা সব বাদ, কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এগুলো বাদ। তোমার পড়া, তোমার কলম কথা বলবে, তোমার কলম কথা। আমাদের সময় বইরে যে ফার্স্ট সে লুঙ্গি পরে ভর্তি হতে গেছে, লুঙ্গি পরে বইটা ভর্তি হতে গেছে, হাসতেছে স্যারেরা, মানে এত সাধারণ, কিন্তু সে লুঙ্গি পরে টিকে বসে আছে। অনেকে স্যুট প্যান্ট পরে টিকতে পারে না। চিন্তা করে দেখো, তুমি যখন কলম দিয়ে কথা বলবা, তুমি কি পড়তেছো, তুমি করতে গেছো, এরকম কেউ দেখবে না, তোমার পড়াটা জরুরি। তো এই জন্য, এবং এই সময়টা আমি আবারও বলছি, প্রচুর স্টুডেন্ট ঝরে যায় একটা কারণে, সিস্টেম ধরতে পারে না। সিস্টেম ধরতে পারে না, তারা মনে করে অনেক পড়তে হয়, এ করতে কিছু উঠতে হয় না। ডেইলি কয় ঘন্টা পড়তে হয় জানি, ঘরে 1 ঘন্টা। কি পড়বা? স্যারেরা যা পড়াইছে ব্যাস এটাই। আর পরীক্ষার আগে অ্যাড্রেনালিন রাশ, বিশাল একটা পড়া হয়, এনাফ। কথা বুঝতে পারছো? আর কোনোদিন যদি ইচ্ছা করে স্যার আমি একদিন 5 ঘন্টা পড়ছি, পড়ো না, সমস্যা কি? একদিন 2 ঘন্টা পড়ি, সমস্যা কি? তো আমাদের নতুন করে শুরু হবে একেবারে তোমার কলেজ লাইফে। কলেজ 2-3 দিন ক্লাস করার পর দেখবা মেন্টালিটি অনেক চেঞ্জ আসছে।